আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা জানব অনেককাল আগের কথা। যখনের কথা বলছি, ইতিহাসের পাঠ থেকে জানা যায় তৎকালীন বাংলায় বেশিরভাগ মসজিদ ছিল রাজধানী কিংবা রাজধানী সংলগ্ন। এতে অনুমান করা যায় বাংলার প্রান্তরে প্রান্তরে এখনও ইসলামের শান্তির বার্তা পুরোপুরি এসে পৌঁছায়নি। ঐশী প্রত্যাদেশের দরুন আরবের বুক থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্ত ও আদর্শের উত্তরসূরি বংশধর হজরত সৈয়দ কমর আলী মিয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার বুকে আগমন করেন। উদ্দেশ্য, পবিত্র ধর্মের আলোকে আলোকিত করবেন এ অঞ্চলের আদম সন্তানদের। সৃষ্টিকর্তার ইচ্ছানুযায়ী আলোকবার্তা নিয়ে আসেন ইবনে বতুতার সবুজ শহর, বহু জ্ঞানী গুণীজন কর্তৃক প্রশংসিত ও আকর্ষিত ঐতিহাসিক স্থান চট্টগ্রামে। গোধূলির অপরূপ সৌন্দর্যের অন্যতম প্রকাশস্থল কর্ণফুলীর ওপারে প্রত্যন্ত অঞ্চল বোয়ালখালীতে তার বসতি, বংশবিকাশ ও কার্যক্রম। তার বংশে পুণ্যবান পিতা সৈয়দ ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি ও পুণ্যবতী মাতা বিবি আমেনা খাতুন রহমতুল্লাহ আলাইহির এর ঘরে বাংলা 19 চৈত্র আরবি পহেলা রমজান মোতাবেক জন্মগ্রহণ করেন খলিফায়ে হজরত গাউসুল আজম বাবা ভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ কিবলা কাবা, হজরত কুতুবে জামান মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ কিবলা কাবা, হজরত মহিউদ্দিন ইবনুল আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ভবিষ্যৎবাণীকৃত এবং অলি আল্লাহগণ কর্তৃক নিশ্চিতকৃত খাতেমুল অলদ তখন চট্টগ্রামের মাইজ ভান্ডার দরবার শরীফে প্রকাশিত। তিনি বেলায়েতে মুতলকা যুগের সূচনাকারী হজরত গাউসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররুহুল আজিজ কিবলা কাবা, যার শরাফতের প্রচার তখন দিকবিদিক। তার ভ্রাতুষ্পুত্র হজরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ কিবলা কাবার একনিষ্ঠ আশেকা ছিলেন সৈয়দ আহমদ হুসাইন শাহ মাইজ ভান্ডারীর মাতা সাহেবানী। শিশুপুত্রের বয়স তখন 6 দিন মাত্র। নিয়ে গেলেন মুর্শিদের দরবারে। স্বাভাবিক নিয়মে বাবাজান কেবলা মুখ মোবারক ঢাকা অবস্থায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। তারা উপস্থিত হওয়ার পর তিনি মুখ মোবারক থেকে কম্বল সরিয়ে শিশু সৈয়দ আহমদ হুসাইন শাহর দিকে পবিত্র দৃষ্টি দিলেন এবং পাশে থাকা ফল থেকে একটি আঙুর নিয়ে আপন বরকতপূর্ণ হস্তে খাইয়ে দেন তাকে। সঙ্গে সঙ্গে হুসাইন শাহর শরীর বেয়ে ক্রমাগত ঘাম নির্গত হতে থাকল, যা হুজরা শরীফে অবিরতভাবে ঝরেছিল। প্রকৃত অর্থে সে আঙ্গুর ফল খাওয়ানো ছিল বেলায়েত প্রদানের প্রতীকী অবস্থা, আর দৃশ্যমান ঘাম নির্গত হবার প্রক্রিয়া বেলায়েতের প্রভাবে প্রভাবান্বিত হওয়ার চিহ্নরূপ বাহ্যিক দৃশ্য। ধীরে ধীরে তিনি বড় হতে থাকলেন। শৈশব থেকেই শিশুদের বেড়ে ওঠার গতানুগতিক ধারার ব্যতিক্রম পরিলক্ষিত হয় তার মাঝে। শৈশব, কৈশোর, যৌবন সহ পবিত্র জীবনে ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণতা। চারিত্রিক গুণের বৈশিষ্ট্য, ইবাদত রেয়াজতের ক্ষেত্রে একনিষ্ঠতা ছিল নিত্যনৈমিত্তিক। এক পর্যায়ে সাধনার জন্য মানব চক্ষুর অন্তরালে চলে যান পর্বতে জঙ্গলে। স্রষ্টার ইচ্ছানুযায়ী সাংসারিক জীবনে প্রবেশের পর বার্মা শিপ ইয়ার্ডে চাকুরিরত অবস্থায় তার অলৌকিকত্বের পরিচয় হওয়া শুরু হয় এক মৃতকে জীবিত করার মাধ্যমে। কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত অবস্থায় সহকর্মী জনাব আব্দুল আউয়াল সাহেব একদা ঘটনাচক্রে তার প্রকৃত অবস্থা জ্ঞাত হন। এবারে শুরু হয় তার মাইজ ভান্ডারী তরিকার দীক্ষাদানের মাধ্যমে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তির পথ দেখানোর কার্যধারা। আউয়াল সাহেব তাকে বায়াত করাতে আরজি পেশ করলে তিনি নিজেকে সাধারণ বলে পরিচয় দেন। আত্মপরিচয় গোপনপূর্বক আগে বায়াত হতে আসা বহুজনকে ফিরিয়ে অন্যত্র যেতে পরামর্শ দিলেও এবারে মুর্শিদ হজরত বাবা ভান্ডারী কেবলা কাবার আদেশ হওয়ায় আউয়াল সাহেবকে বায়াত করানোর মাধ্যমে তরিকতের দীক্ষা কার্য আরম্ভ করেন। হজরত ওসিয়ে গাউসুল আজম সুলতানুল আউলিয়া শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হুসাইন মাইজ ভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ কিবলা কাবা হজরত গাউসুল আজম বাবাজান কেবলার হস্ত মোবারকে পানি ঢালার রহস্য বর্ণনা করেন যে সে পানির প্রত্যেক ফোঁটা থেকে একজন কুতুব সৃষ্টি হয়।
জন্মের প্রারম্ভে বেলায়েত প্রদানপূর্বক সৈয়দ আহমদ হুসাইন শাহকে কুতুবে জামান পদে অধিষ্ঠিত করা হয়। চট্টগ্রাম শহরের কুতুব পরিবর্তনকালে তার থেকে অনুমতি নেওয়ার সময় সশরীরে উপস্থিত থাকা জনাব ইদ্রিসুর রহমান পাটোয়ারী সাহেবের প্রত্যক্ষদর্শিতার বর্ণনায় সুস্পষ্টভাবে তা সাধারণ জ্ঞানেই বোঝা যায়। এছাড়া ভক্তের দ্বারা শহর কুতুব দেখার অভিলাষ পূরণ, আজমির শরীফ সহ দেশ বিদেশের নানা স্থানে তার বিভিন্ন অলৌকিক কারামত রয়েছে, যা ক্ষুদ্র পরিসরে বলা বেশ দুরূহ। তার মাধ্যমে তরিকায়ে মাইজভান্ডারিয়ার পরশে অসংখ্য আল্লাহ তলবী কামেলে রূপান্তর হয়েছেন। অবিরত ধারায় করুণাবর্ষণ শেষে বাংলা 11ই জ্যৈষ্ঠ 1387 সন মোতাবেক ইংরেজি 25শে মে 1980 সালে তিনি নশ্বর পৃথিবী হতে পর্দা করেন। আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদায়ে গাউসুল আজম বাহরুল উলুম হজরত শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ, তার বেয়াই খলিফায়ে মাইজভান্ডারী সৈয়দ আব্দুল মালেক শাহ মাইজভান্ডারী কাদ্দাসা সিররুহুল আজিজ কেবলা এবং শেষে জনাব মাওলানা আউয়াল সাহেবের ইমামতিতে 3টি জানাজা শরীফ অনুষ্ঠিত হয়। বেসালে হাকিকি লাভের কিছুদিন পূর্বে তিনি মেঝো শাহজাদা শাহ সুফি আলহাজ সৈয়দ মোহাম্মদ আবুল হাশেম মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী কেবলা কাবাকে দরবারের সাজ্জাদানশীন মনোনীত করে খেলাফত দিয়ে দায়িত্বভার অর্পণ করেন। ঐশ প্রেক্ষিতে তিনি বর্তমানে তদীয় পুত্র হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী কেবলা কাবাকে সে দায়িত্বভার ন্যস্ত করেছেন। ক্রমান্বয়ে এ ক্রম জারি থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। মহান আল্লাহ মুর্শিদের অনুগ্রহ দৃষ্টি আমাদের উপর স্থায়ী করুক। সকলে সবিনয়ে এই প্রার্থনা জানাই।